হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স অ্যান্ড অভিজিৎ স্যার। আমরা আবারও হাজির হয়েছি একটি নতুন ক্লাস নিয়ে। আমাদের আলোক চ্যাপ্টার চলছিল, তো আজ আমরা জানব দশম শ্রেণীর যে আলোক চ্যাপ্টার আমরা পড়ছি তার আর একটা টপিক, যেখানে মানুষের দৃষ্টিজনিত ত্রুটি এবং তার প্রতিকার। দৃষ্টিজনিত ত্রুটি জানতে গেলে আমরা প্রথমেই জানবো যে আমাদের দৃষ্টিশক্তি কতটা, মানে স্বাভাবিক চোখের দৃষ্টি ক্ষমতা কী। আমরা জানি আমাদের চোখে উত্তল লেন্স রয়েছে, দ্বি উত্তল লেন্স রয়েছে। আমাদের চোখে কোনো রকম যদি প্রেশার না দিয়ে একদম স্বাভাবিকভাবে কোনো রকম আমরা করবো, চোখের প্রেশার দেব না, সেক্ষেত্রে সবথেকে কাছের যে দৃষ্টি দেখতে পাই, যে বস্তুটাকে দেখতে পাই, সেটাকে আমাদের বলা হয় নিকট বিন্দু। আর সবথেকে দূরে কোনো রকম উপযোজন ছাড়াই সবথেকে দূরের যে বস্তুকে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো তাকে আমরা বলছি দূরবিন্দু। এই নিকট বিন্দু দূরত্ব হচ্ছে মোটামুটি স্বাভাবিক চোখের ক্ষেত্রে মোটামুটি 25 সেন্টিমিটার। এখন এই দূরবিন্দু এবং নিকট বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, ব্যবধান, যে গ্যাপ, সেটাকে আমরা বলছি দৃষ্টি পাল্লা। স্বাভাবিক মানুষের স্বাভাবিক চোখের দৃষ্টি পাল্লা হচ্ছে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত। এবার আমরা একটি ছবি এঁকে জানার চেষ্টা করছি যে কিভাবে মানে দৃষ্টি ত্রুটি আমরা প্রতিকার করতে পারি। এখানে একটা ছবি আঁকার চেষ্টা করেছি, যে এখানে একটা বস্তু যেটা আমাদের স্বাভাবিক চোখের সামনে রয়েছে। আমরা জানি চোখের লেন্সের ঠিক বিপরীতে পীতবিন্দু রয়েছে। এই পীতবিন্দুতেই প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এখানে আমরা জানি যে লেন্সের যে বৈশিষ্ট্য, সমানভাবে আলো আসার পর প্রতিসৃত হয়ে কী হবে, অবিলম্বে মানে কাছের দিকে সরে আসবে। কাছের দিকে এসে একটা প্রধান অক্ষের উপরে একটা বিন্দু মিলিত হবে। এখানে প্রধান অক্ষটা আমরা পীতবিন্দু সোজা ধরছি। সুতরাং আলোক রশ্মি এসে উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর পীতবিন্দু গঠিত হয়, এর একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এখন কোনো কারণে যদি এই অক্ষিগোলক ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, তখনই পীতবিন্দু সরে যাচ্ছে, তখনই সমস্যার সৃষ্টি হয়। আমি প্রথমে ধরে নিচ্ছি এটা আকারে বড় হয়ে গেল, অপুষ্টিজনিত কারণে বা অ্যাক্সিডেন্টজনিত কারণে, বিভিন্ন কারণের জন্য হতে পারে। ফলে পীতবিন্দুটা সরে এখানে পৌঁছে গেল। তাহলে আমাদের ফোকাস দৈর্ঘ্য পাল্টাচ্ছে, নিকট বিন্দু পাল্টাচ্ছে। অর্থাৎ এই যে প্রতিবিম্বটা আগে এই লেন্সে তৈরি হচ্ছিল, সেই প্রতিবিম্বটা এখন আর আমাদের পীতবিন্দুতে গঠিত হতে পারছে না। স্বভাবতই আমরা বস্তুটাকে শনাক্ত করতে পারবো না, অর্থাৎ আমরা দেখতে পাবো। এই অবস্থা দূর করতে গেলে কি করতে হবে? তাহলে আমাকে এমন কোনো একটা ব্যবস্থা করতে হবে যাতে এই যে আলোক রশ্মি দুটো আসছিল পীতবিন্দু, ও যদি আরেকটু দূর থেকে পড়তো, ধরো এই বিন্দু থেকে পড়েছে, যদি এরকম জায়গা বা এরকম জায়গায় আসতো, তাহলে আরেকটু এরিয়া বেশি পেত, ও দূরে গিয়ে পড়ত। তাহলে আমি যদি মনে করি এখান থেকে ফেললে আলোটা পড়বে, এরকম পড়বে, তাহলে আমরা বস্তুকে দেখতে পাবো। এখন এখানে সরাবে কে? বস্তু তো এখানেই রয়েছে। তার জন্য আমরা কি করব, এর সামনে একটা লেন্স ব্যবহার করব। এখন আমরা আগে লেন্সের বৈশিষ্ট্য পড়ে এসেছি। আমরা জানি উত্তল লেন্স কি করে, আলোকে কাছে নিয়ে আসে। আর অবতল লেন্সটা কি করে, আলোকে দূরে সরায়। এই যে আলোটা সোজা আসছিল, আমাকে এখানে ফেলতে গেলে কি হবে, আরো দূরে সরাতে হবে। যেহেতু দূরে সরাতে হচ্ছে, তখন অবশ্যই আমাকে কোনটা ব্যবহার করতে হবে, অবতল লেন্স। তাহলে এখানে আমরা কি করব, একটা অবতল লেন্সকে ব্যবহার করব। এই অবতল লেন্স যদি এখানে দেয়, তাহলে দেখো আলোক রশ্মি আসছিল এইভাবে, এখান থেকে আলোক রশ্মিটা অবশ্যই কি বাইরের দিকে বেঁকে যাবে, এই পড়ল। তাহলে এই আলোক রশ্মিটা এখানে এসে পড়লে, এখান থেকে যখন প্রতিষ্ঠিত হবে, তখন অবশ্যই কোথায় গিয়ে পড়বে, এই পীতবিন্দুতে।
একইভাবে এটা সরে এখানে গিয়ে পড়বে, এখান থেকে এইভাবে। তাহলে আমরা বস্তুটাকে শনাক্ত করতে পারবো। এখন এই আলোকরশ্মি, আমরা জানি আলোকরশ্মি সরলরেখায় চলে আলো, তাহলে এখানে যে আলোটা এসে পড়ছে চোখে, তাহলে আমরা মনে করতে পারি এটা যদি পিছনের দিকে টানি তাহলে মনে হচ্ছে না এইখান থেকে আলোটা উৎস, এখান থেকে উৎস আলোর। তাহলে এই বস্তুটা এখানে না থেকে কি মনে করছি আমরা, এই বস্তুটা মনে হচ্ছে যেন এখন এই অবস্থানে রয়েছে, এই বস্তুটা এখানে রয়েছে বলে মনে হচ্ছে, তাই এর প্রতিবিম্বটা আমরা খুব সহজেই এখানে তৈরি করতে পেরেছি, তাই না? ছবিটা ভালো করে খেয়াল করো, তাহলে স্পষ্ট বুঝতে পারবে যে বস্তুটাকে কাছে আনা হচ্ছে, কিন্তু বস্তুর কি কাছে আসছে? বস্তু কাছে আসেনি, বস্তুর জায়গাতে আছে। আমরা সামনে একটা লেন্স ব্যবহার করে ওর একটা প্রতিবিম্বকে সামনে তৈরি করে নিয়েছি। তাহলে প্রতিবিম্ব সামনে আসার জন্য, অর্থাৎ চোখের কাছাকাছি আসার জন্য আমরা প্রতিবিম্বটাকে দেখতে পেয়েছি। তার মানে এর থেকে আমি কী সিদ্ধান্তে আসতে পারি যে আমার চোখের কাছের দৃষ্টি ঠিক আছে, দূরের জিনিস আমি দেখতে পাচ্ছিলাম না, দূরে ছিল দেখতে পাচ্ছিলাম না, ওটাকে কাছে নিয়ে এসেছি, নিয়ে আমি দেখছি। তার মানে আমি কাছের জিনিস দেখতে পাই, দূরের জিনিস দেখতে পাই না। এই কাছের জিনিস মানে কাছে বলতে কম বা ছোট, অর্থাৎ কাছের জিনিস দেখতে পাই না, এই ধরনের প্রবলেমকে বলা হচ্ছে দেখতে পাই না কোনটা সেটা নয়, স্যার আমি ভুল বলেছি, দূরের জিনিস দেখতে পাচ্ছি না, কাছের জিনিস দেখতে পাচ্ছি, কাছের জিনিস দেখতে পাচ্ছি বলে আমরা এখন কাছে নিয়ে এসেছি। যেটা দেখতে পাচ্ছি সেইটা দিয়েই নামকরণ, কাছে বলতে হ্রস্ব, অর্থাৎ হ্রস্ব দৃষ্টি। অর্থাৎ যখন দূরের জিনিস আমরা দেখতে পাবো না, কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পাবো, সেটাকে আমরা বলবো হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। তাহলে ছবিতে স্পষ্টই হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া জনিত যে ত্রুটি, সেটা যদি আমাদের সলভ করতে হয় তাহলে আমাদের কি লেন্স ব্যবহার করতে হবে? অবতল লেন্স। এটা হচ্ছে অবতল লেন্স। এই গেল আমাদের হ্রস্ব দৃষ্টি জনিত ত্রুটি কি এবং তার প্রতিকারের উপায়। এবার আমরা ভাবতে পারি যে লেন্স এবার ব্যবহার করলাম, প্রতিবিম্ব যে এই কোন লেন্স দিলে কেন হবে সেটাই কি করব? আমরা যখন চোখের ডাক্তারের কাছে যাই, ওনারা দেখবে আমরা কী করে সামনে একটা করে লেন্স দিয়ে দেখে, ছোটো ছোটো লেন্স পরপর বসাই, একটা হলে স্পষ্ট হয় কিনা দেখে, না হলে আবার চেঞ্জ করে একটা দেয়। অর্থাৎ এটাকে বিভিন্ন এককের মানে বিভিন্ন মানের আমাদের লেন্স ওনারা তৈরি করে রাখা আছে, সেগুলো দিয়ে কার চোখে কতটা পাওয়ার দরকার সেটা অ্যাডজাস্ট করানো হয়। এখানে একটা কথা এলো লেন্সের ক্ষমতা। এই বিভিন্ন ক্ষমতার লেন্স তৈরি করা আছে, এই লেন্সের ক্ষমতার একক আছে। লেন্সের ক্ষমতার এককটা একটু নোট ডাউন করে রাখো। লেন্সের ক্ষমতা, লেন্স এর ক্ষমতা মাপার একক ডায়াপ্টার। লেন্সের ক্ষমতা মাপা হয় ডায়াপ্টার এককে। তাহলে হ্রস্ব দৃষ্টি কি আমরা বুঝলাম। আমরা এবার জানবো দীর্ঘ দৃষ্টি কি। আমরা যখন বললাম অক্ষিগোলক বড় হয়েছিল, তাহলে অন্যদিকে অক্ষিগোলক ছোটও তো হতে পারে আঘাতজনিত কারণে, তখন কি হবে দেখা যাক। এবার আমরা জানবো যে দীর্ঘ দৃষ্টি অর্থাৎ অক্ষিগোলক যদি কোনো কারণবশত ছোট হয়ে আসে তাহলে কি ঘটবে। অক্ষিগোলক যদি ছোট হয়ে যায় তাহলে আমাদের পৃথবিন্দুটা কাছে চলে আসছে, অর্থাৎ এক্ষেত্রেও প্রতিবিম্ব আমরা দেখতে পাবো না, কারণ পৃথবিন্দুর বাইরে গিয়ে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে বা অস্পষ্ট হবে, স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাহলে এমন কিছু করতে হবে যাতে এই প্রতিবিম্বটা আরও আগে এসে তৈরি হয়। অর্থাৎ এটা যদি আর একটু কাছ থেকে নামতো, উপর থেকে যাচ্ছে দূরে যাচ্ছে, আমি যদি কাছে আনতে পারি তাহলেও আগে আগে মিশে যাবে।
তাই আলোক রশ্মি কাছে আসবে কি করলে, কোন লেন্স ব্যবহার করলে? অবশ্যই উত্তল লেন্স। এবার কাছে আসার জন্য আমরা কি লেন্স ব্যবহার করছি? তাহলে উত্তল লেন্স ব্যবহার করছি। এখানে যদি একটা উত্তল লেন্সকে ব্যবহার করি, তাহলে আলোক রশ্মি যেখানে আসছিল প্রথমবার এখান থেকে একবার ঘুরে আসবে, এখান থেকে কাছে আসবে কিছুটা, দ্বিতীয়বার আর একবার কাছে আসবে, অর্থাৎ এবার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? আমাদের পি বিন্দুতে। তাহলে আমরা প্রতিবিম্বটা স্পষ্টভাবে দেখতে পাবো। এখন এই একই থিওরি আগে আমরা যেটা অবতল লেন্সে যেটা পড়লাম, তাহলে এই আলোক রশ্মিটা এইভাবে আসছে, মানে মনে হচ্ছে কি আরও দূর থেকে আসছে এই আলোটা, এখান থেকে এখানে পড়ছে, মানে এটা আমরা দেখতে পাচ্ছি জিনিসটা কি আরও দূর থেকে, যখন এখান থেকে আসছিল এটা কি আরও দূর থেকে আলো এসে পড়ছে। যেহেতু দূর থেকে আলো আসছে, তাই আমরা কি করতে পারি? এখানে বলতে পারি যে এই বস্তুটা যখন কাছে ছিল আমরা দেখতে পাচ্ছিলাম না, ওটাকে আমরা আরও দূরে নিয়ে গেছি। দূরে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করছি? বস্তুটাকে দেখতে পাচ্ছি। সুতরাং এই যে দূরে নিয়ে যাওয়ার জন্য এই আমরা ব্যবহার করছি উত্তল লেন্স। বস্তুটাকে দূরে এবং বড় করে নিচ্ছি, তাহলে আমরা বস্তুটাকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে বস্তুটা এরকম ছিল, একে দূরে নিয়ে গেলাম এবং আকারে কেমন হলো? বড় হলো, ফলে দেখতে পাচ্ছি। আমরা কাছের জিনিস আমরা দেখতে পাই না, দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পাই। যেহেতু দূরের জিনিস দেখতে পাই, তাই এই ত্রুটিকে বলা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। দীর্ঘ নাম দীর্ঘদৃষ্টি, মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া ছোট নাম হ্রস্বদৃষ্টি, হাইপারমেট্রোপিয়া দীর্ঘ নাম দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি মানে দীর্ঘদৃষ্টি, অর্থাৎ দূরের দৃষ্টি ঠিক আছে, যেটা ঠিক আছে সেটা দিয়েই নামকরণ করা হচ্ছে দীর্ঘদৃষ্টি। এটা প্রতিকারের উপায় হচ্ছে উত্তল লেন্স। ওকে, তাহলে এই ছিল আমাদের চোখের দৃষ্টিজনিত ত্রুটি এবং তার প্রতিকারের উপায়। আমরা জানলাম যে হ্রস্বদৃষ্টি কী, দীর্ঘদৃষ্টি কী, বা মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া কী এবং তার প্রতিকারের জন্য কী কী ব্যবহার করছি। দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে গেলে উত্তল লেন্স এবং হ্রস্বদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে গেলে অবতল লেন্স। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।